আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকালে আজ চলে আসলাম আপনাদের মাঝে। আমি প্রথমেই একটা কুল দেখাচ্ছি। এটা আসলে টক কুল মূলত। আসলে যখন নিয়েছিলাম সবাই বলছিল আগাম, তো আসলে এখনও পাকে নাই। তো আগামটা কতটুকু হবে আসলে বাস্তবটাই আমি সবসময় দেখি। তো মনে হচ্ছে আর 1 সপ্তাহ 10 দিন পরে পাকবে, তাহলে আগামে আসলে ধরতে পারছি না। তো আসলে এখন বলতে পারছি না, কারণ এই জন্য এই গাছগুলো লাগান আমার আষাঢ় মাসে, হয়তো সেই কারণে এরকম হয়েছে। তো ছোট্ট একটা গাছে অসাধারণ ফুল কুল আসছিলো এবং এখানে অনেক কুল ছিল। আসলে এখানে বাচ্চারা নার্সারির ভিতরে ফাঁকা জায়গা, অনেকে এখান থেকে নিয়ে খাইছে, আমরাও খাইছি। আসলে টক টক মিষ্টি যেটা বলে, কষ আছে, না পাকলে কষ থাকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার নার্সারি। এখানে কাশ্মীরি কুল, বল সুন্দরী, তারপর পেয়ারা, মালটা, কমলার চারা, লেবুর চারা, ইনশাল্লাহ আমি সব ধরনের চারা করার চেষ্টা করতেছি। তো দেখা যাক কতটুকু এগোতে পারি। সামনে একটা কুল দেখতেছেন, এখনও কেবল ছোট্ট। আসলে এই কুলটা আমাকে দিয়েছিল একজন, যে টক মিষ্টি বলে আগাম, তো আসলে তার কোনোটাই দেখতে পাচ্ছি না। তো ভিউয়ার্স আসলে আমি এই নার্সারির মাঝে আমি এই গাছগুলো দিয়েছিলাম পরীক্ষামূলকভাবে। সুন্দর একটা ফুল দেখতে পাচ্ছেন, বল সুন্দরী কালার চলে আসছে এবং কিছু কিছু বল সুন্দরী আসলে অনেক সুন্দর হয়েছে। এখানে ওদের আমের চারা আছে, বিভিন্ন জাতের আম, যেরকম মিয়াজাকি, সূর্যর ডিম, কিউজিয়াম, ব্যানানা ম্যাঙ্গো, গৌরমতি, তারপরে সব ধরনের বিদেশি আমগুলো এখানে আমরা রাখতেছি, কালেকশন করতেছি আমার মাতৃগাছ থেকেই। কাটিমন, বারোমাসি, বাড়ি 11, তো ডকমাই, আমরা ইনশাল্লাহ সব ধরনের চারা করার চেষ্টা করতেছি। যাক, মূল বিষয়ে আমরা যাব আমাদের বাগানের। তো ভিউয়ার্স আসলে নাকি আমাকে বল সুন্দরী ভিডিও করতে বলছেন, একটা ভিডিও দিতে বলছেন, আসলে আমি দিতে পারতেছি না সময়ের অভাবে। দেখেন আমার এই যে বল সুন্দরী, আসলে অনেকেই বলে কালার আসে না, কালার থাকে না। ইনশাল্লাহ দেখতেছি সুন্দর কালার আসছে বল সুন্দরী এবং প্রচুর ধরছে গাছে। যে গাছে বল কুল ধরার কারণে গাছটা ভেঙে গেছে, পড়ে গেছে এবং এর সাইজটা খুব সুন্দর হয় বলে। যাই হোক, আমি আসলে এই কুলগুলো মানে যেগুলো আমি এখন ভিডিও করছি, এই কুলগুলো আসলে আমার এখন লাস্টে লাগানো লেট হয়ে গেছিলো, সেই কারণে আসলে সাইজগুলো আরটুক বড় হতো। যদি আমি চৈত্র বা বৈশাখে পুনরায় লাগাই দিতে পারতাম, ইনশাল্লাহ সেই সুযোগটা পাইনি। এটা আমার প্রায় আষাঢ় মাসে লাগানো কুলগুলো। ভিউয়ার্স আসলে এটা বড় সুন্দর হলেও খুব কালারটা খুব সুন্দর এবং সাইজটাও খুব সুন্দর হচ্ছে। এটা একটা খুব কালারটা খুব ভালো লাগতেছে আমার। আসলে এখানে কিছু গৌরতা আছে। আমার কাশ্মীরি কুলগুলো দেখুন কি সুন্দর কালার আসে এবং বল সুন্দরীগুলো খুব সেম কাশ্মীর মতো কালার আসতেছে। আসলে অনেকেরই আমি দেখছি বল সুন্দরী কালারটা থাকে না বা এরকম হয় না, তবে আমি চেষ্টা করি কালারটা রাখার জন্য। ইনশাল্লাহ এই কী কারণে আসে, কোন কারণে ইনশাল্লাহ কালার থেকে যায় সেটা আমি জানাবো। বেশ ছোট্ট একটা গাছে অ্যাকচুয়ালি আসলে আমি তো একবারই বললাম এই গাছগুলো আমার লাগানো একেবারে আষাঢ় মাসের শেষের দিকে, সরি প্রথম সপ্তাহে। যদি বৈশাখ বা চৈত্র মাসের ভিতরে গাছগুলি লাগাই দিতাম, ইনশাল্লাহ অনেক সুন্দর ফল আসতো। আর আমার কাছে নিজে দেখেন চারা দেখা যাচ্ছে। তো ভিউয়ার যদি চারা দরকার হয় ইনশাল্লাহ যোগাযোগ করবো আমাদের সাথে, আমরা ভালো চারা দেওয়ার চেষ্টা করবো, ভালো জাতের। ভিউয়ার্স আসলে কি বলবো, এই যে কুলটা দেখতেছেন এই গাছ প্রচুর কুল ছিল। আমি গত পরশুদিনে আসছি, দেখছি পাখিটি আসলে এভাবে খেয়ে খেয়ে ফেলাইতেছে। যখন প্রত্যেক গাছ তলায় সকালে আসলে এরকম পাওয়া যায়, আর আমরা প্রতিদিন সকালে এভাবে পাই কুলগুলো মাটির নিচ থেকে করি। তো যে কুলটা একটু ম্যাচুড হয় সেটাই নষ্ট করে দেয়। মার্শাল্লাহ কি সুন্দর কালার, একেবারেই একেবারে ন্যাচারাল কালার, লাল টকটক। আসলে কাশ্মীরি কুল আসলে কালারটা হলো বেস্ট। এ গাছে আসলে এই ফলন খুবই কম, আসলে গাছের বয়স খুব কম, আসলে পরে লাগানো হয়েছে। তারপরেও কালারটা একেবারেই মেজেন্টি কালার মতো,
টকটক কাল, এবং এই কালটা দেখেন ম্যাচুড, প্রায় ম্যাচুড হয়ে গেছে ফুলগুলো। কিছু কিছু যেটা ম্যাচুড সেটাই পাখিতে খাইতেছে। যাই হোক, পাখিটার দরকার বলে পাখি খাচ্ছে। মাশাল্লাহ, টকটকে লাল কুল। যাক ভাই, মন খারাপ করে না, আমার কাছে আসলে ফলন এবার একটু কম, সবাই জানেন, কারণ আমার এখানে ঝড় ছিল এবং কিছু ক্ষতি হয়ে গেছিলো, অনেক গাছ পড়ে গেছিলো, আর সেই কারণে এই সমস্যাগুলো হয়েছে। তারপরে আল্লাহকে শুকরিয়া আদায় করি যে আমাদের পুরনো গাছে খুব সুন্দর ফল আছে। আর আমি এখন যে ভিডিওটা করতেছি, আসলে এই গাছ জমিটা নয় আমার আশেপাশে, এখানে আমি মূলত নার্সারি করব, সেই জন্য এই গাছগুলি লাগানো ছিল। যেখানে মূলত আমি চারা ডাল নিতেছি, আমি দেখাতেছি সব ডাল দেখেন, নিজেদের ডাল কেটে কেটে দেওয়া হয়েছে, কেটে দিয়ে অলরেডি আমরা চারার কুচি করার জন্য রাখা হয়েছে। দেখেন প্রত্যেকটা গাছে ছিটা নাও, এখান থেকে নতুন কুশি বেরোলেই এখান থেকে ডাল নিয়ে আমরা সাইড নিয়ে চারা করবো ইনশাল্লাহ। আমরা এখানে শুধু নার্সারির জন্যই, শুধু এই গাছগুলো না, আপনারা দেখেন ফাঁকা, প্রত্যেকটা গাছ ফাঁকা এবং ডাল নাই, পাতা নাই, কারণ এখান থেকে চারা নেব। সেই দিক বিবেচনা করেই ওই একটা গাছে 2-4টা ফল থাকতে পারেই, আর বাকি সব গাছেই ডাল কেটে দিয়েছি। ভিউয়ার্স, এর নাম আমার কাশ্মীরি কুল, এবছরের নতুন গাছ। তো সেই হিসেবে দেখেন প্রত্যেকটা গাছেই অসাধারণ কুল ধরেছে, এবং একটু পাতলা হলেও কুলের সাইজগুলো খুব সুন্দর হয়ে আসতেছে, এবং কালারটা মাশাল্লাহ। প্রত্যেকটি গাছে থোকায় থোকায় কুল থাকবে আশা করি, আপনিও যদি লাগান। আর দুর্যোগের সাথে কারো হাত নেই, তা না হলে দেখতেন এই গাছের ফলের এবং সাইজ এবং কালার এবং ঘনত্ব এতই হতো যে গাছটা রাখার দায়িত্ব। তারপর আল্লাহকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ যথেষ্ট ফল রাখছেন আমাদের জন্য, ওনার আসলে ভান্ডার থেকে আমাদের যতটুকু রিজিক রাখছেন সেটুকু আমরা পাবো, কারণ এখানে কারো হাত নেই। আসলে কাশ্মীরি কুলটা আমরা একটা কুল যে এটা কালারের জন্যই আমরা সবচেয়ে আসলে পারফেক্ট, এবং মিষ্টটা এতটা মিষ্টি যে সবাই আসলে এটা পছন্দ করে। আরেকটা জিনিস আমি সবসময় ফলো করবো ভাই, দেখি ভিডিওতে যেটা না দেখা যায় ইনশাল্লাহ বাস্তবে তার চেয়ে বেশি পাওয়া যায়। ভিউয়ার্স, এখন দেখতেছেন আমি আসলে একটা ভিডিও ক্যামেরা ধরছি, এটা একটা সিডলেস কুল, আসলে বীজবিহীন। এর কালারটা জটিল, অসাধারণ কালার, এবং ধরনটা খুবই সুন্দর। আসলে আমার গাছগুলো, আমি তো একবারই বলছি ভাই, আসলে সিডলেস, আমি এর আগে একটা ভিডিও দিছি যে সিডলেস কুলটা যদি আপনারা চৈত্র মাস থেকে বৈশাখ মাসে 15-এর ভিতরে লাগাইতে পারেন তাহলে বেস্ট, সবচেয়ে ভালো হবে এবং সবচেয়ে মিষ্টি হবে। তো ভিউয়ার্স, সিডলেসের সাইজটাও খুব সুন্দর হয়। এই অনেকে বলছে সাইজ কত হবে যায় না, এই যে একটা সিডলেস আসলে একটা পাকে নাই, আসলে পাকার মতন হয়ে গেছে প্রায়, তবে সাইজটা যথেষ্ট সুন্দর হয়েছে এবং এর কালারটাও যথেষ্ট। ইনশাল্লাহ আগামী 15 দিন ভিতরে মনে হয় সিডলেসটা আমরা হারভেস্ট করতে পারবো। মাশাল্লাহ, কি সুন্দর কালার। আর যাই হোক, আসলে একটা সুন্দর কুল, সেটা হলো বীজ ছাড়া। প্রথম দিয়ে আসলে আমরা হতাশ ছিলাম যে আমাদের দেশের মাটিতে হয়তো সিডলেসটা হবে না, তবে এখন দেখছি সুন্দর হয় এবং কালারটা হয় সুন্দর। কাশ্মীরি কুল সাইজে এবং মিষ্টত্বর দিক দিয়ে এখনও সেরা বাংলাদেশে। দুঃখের বিষয় কী বলবো ভাই, আসলে নতুন গাছ হিসেবে তারপর যথেষ্ট ফল, আসলে লাগানোর আমার নামই হয়ে গেছে, বারবার একই কথা বলতেছি। তো অনেকেই ফোন করে ভাই আপনার কাছে এবার কুল কম, আসলে আমিও তো বলছি ভাই সমস্যার কারণ হতে পারে। তবে পুরনো বাগান আপনাদেরকে এখন নিয়ে যাবো একটু পরেই, দেখতে পারবেন যে আমার কাছে কুল কী করুন, কেমন হয়েছে, কী অবস্থা আছে। ও আরেকটা বিষয়, এখন কুলের কী কী স্প্রে করবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে অবশ্যই নক করব, কারণ কি এখন কুলের কালারটা রাখার জরুরি আমাদের, সেই বিষয়ে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো, এবং আমিও সেই ওষুধের প্যাকেটের দেখা দেবো। কাশ্মীরি কুলের সাইজটা যে কত বড় হয়
আসলে আপনারা না দেখলে বিশ্বাস করেন না। দেখেন এটা একটা কাশ্মীরি কুল, এটা আসলে পাকে নাই। আমি আশা করি আর 2-4 দিনের ভিতরে এটা হারভেস্ট করা যাবে। তারপরে আমি আসলে কুলটা ছিললাম দেখার জন্য যে কালারটা পাকার পরে কোন ধরনের কালার থাকে এবং কেমন হয়। আসলে এই কুলটা নিচে ছিল, আসলে পানি ফানি জায়গায় ছিল, সে অবস্থায় এরকম লাগতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর কালার সিডলেসের এবং ধরনটাও খুব সুন্দর। আসলে এই সিডলেস, পুরো সিডলেস নিয়ে একটা ভিডিও করবো আমি। অনেকে চাচ্ছেন ভাই আমাদের সিডলেস ভিডিও দিয়ে, আগামী ইনশাল্লাহ আগামী 2-4 দিনের ভিতরে এই কালারটা নিয়ে, সিডলেসটা নিয়ে। বাহ, খুব সুন্দর টকটকা, একেবারে জেরি ফলের মতো কালার সিডলেসের, সাইজটা জেরি ফলের মতো, তবে সাইজটা খুব বেস্ট। আর আরেকটা জিনিস ফলো করবেন ভাই, অনেকে ফোন করেন যে বলেন যে ভাই, অনেকে বলেন ভাই কুল আসলে বড় হয় না। আসলে কুল এমনটা জাত সারা বছরই ছোট দেখা যায়, ঠিক পাকার 1 সপ্তাহ আগে কুলটা এতই বড় হয়, এতই ম্যাচুর, মানে গাছের ওদের মাংসটা বাড়ে যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এই যে কুলটা দেখতেছেন এই ছোটো মনে হচ্ছে, এটা যখন ম্যাচুর বা পাকার মতো হবে 1 সপ্তাহে অনেকটাই বড় হয়ে যাবে। এখানে ভাবার কিছু নাই, চিন্তার কিছু নাই। কুলটা খুবই সুন্দর, চাষি উপযোগী আমার দেশের জন্য। অ্যাকচুয়ালি আজকে সব কিছু সিডলেস, বলসুন্দরী, কাশ্মীরি নিয়ে সব কিছু নিয়ে একসাথে ভিডিও করলাম। এখন আমি আপনাদেরকে একটু দেখাবো আমাদের পুরনো বাগানটার কী অবস্থা 2য় বছরে। কারণ মাশাল্লাহ, কারণ অনেকে বলে যে 2য় বছরের গাছের ফলন ছোট হয়, ভালো হয় না। এটা আসলে ভুল ধারণা, আমিও ভাবতাম, অনেকে বলছে। তো এটা আমার 2য় বছরের গাছ, এটা আমার 2য় বছরের গাছ। মাশাল্লাহ, আল্লাহকে শুকরিয়া আদায় করি যে এখন পর্যন্ত যথেষ্ট ফল আছে এবং খুব সুন্দর আছে। আল্লাহকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা যথেষ্ট ফল দিয়েছে 2য় বছরে। এবং 2য় বছরে গাছের ফলের যদি মনে করি সাইজ ছোট হয় তো ভুল হবে। দেখেন কি একটা সাইজ হয়ে গেছে কালার, এবং এখনও কালারগুলো পরিপূর্ণ রয়ে গেছে, এবং কুলের ওয়েটে গাছগুলোর আসলে নিচে হয়ে যাচ্ছে, খুব সুন্দর আছে। এটা টোটালি আমার 2য় বছরের গাছের আমি এখন ভিডিও করতেছি। ভিউয়ার্স, আপনারা একটু অপেক্ষা করেন, আমি আসলে ওই পাশে একটু দূরে আছি, তো আমি সামনে যাব, আমি কী কী ওষুধ দিব এখন সেটা আমি আসলে দেখাবো। আর আমার ভিডিওটা আসলে না টেনে পুরোটা দেখেন। আসলে আমি নতুন, আসলে আমার চ্যানেলটা আসলে আপনারা জানেন, যদি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা না করছেন আসলে সাবস্ক্রাইব করে রাখেন। আমি চেষ্টা করি আপনাদের জন্য আসলে কিছু একটা করার। আমি কি করি বাগানে, কী ওষুধ দেই, কী করি, কীভাবে পরিচর্যা করি, এই বিষয়গুলো আমি সবসময় আপনাদের ক্ষেত্রে শেয়ার করি। সেক্ষেত্রে অনেকের উপকার যদি আসে, আসলে নিজেকেই আসলে ধন্য মনে করি। ভিউয়ার্স, এটা আমার 2য় বছরের গাছের বাগানের ভিডিও করতেছি। মাশাল্লাহ, খুব সুন্দর। আসলে গত বছর যে কুল আসছিল আসলে সেই পরিপূর্ণ নাই, তবে একটু কুল হালকা হলে কিন্তু সাইজটা আমার গত বছরের চেয়ে বড় হচ্ছে আমার মনে হতেছে। কারণ এখনই পরিপূর্ণ সাইজ, কারণ এই কুলটা আরও 1 মাস থাকবে বাগানে, 1 থেকে 1.5 মাস। জানুয়ারি মাসে 20 তারিখের নিচে আমরা হারভেস্ট করতে পারবো না। যখনই জানুয়ারি মাসে 20 তারিখে যাব তখনই বুঝতে পারেন এই কুলটা কীরকম হতে পারে এবং সাইজটা কত বড় হতে পারে। একটা ডাল আমি উঁচু করে দেখাই যে এই ডালটা, একটা ডাল শুধু, যে কতটা ফল থাকতে পারে। আসলে ডালটা ভেঙে যাওয়ার, এই একটা পুরোনো একটা গাছে এরকম 4টে করে ডাল থাকে। যদি আমি একটা গাছ থেকে 20 কেজি ফল আশা করি, 80 কেজি, 80 কেজি ধরলাম না, আমি 4টে গাছে 10 কেজি ফল ধরি 1 মণ ফল। বাজার অনুযায়ী যদি আমি 2000 টাকা বেচতে পারি, আলহামদুলিল্লাহ, রিজিক মালিক আল্লাহ তাআলা, যাই কিছু আছে আমাদের মেনে নিতে হবে। মাশাল্লাহ, খুবই সুন্দর কালার এবং সাইজ এখন হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আসলে বাগানে না আসলে বাগান বোঝা যায় না, বাগান কেমন কেমন হয় আসলে বাস্তব চোখে না দেখলে কখনো বোঝা যায় না যে একটা গাছে বা
একটা জাতের পর কি কেমন ডিপেন্ড করে একটা কৃষক। তো আসলে জাত যদি আপনার সঠিক না হয় তো আপনি কখনো লাভবান হবেন না। এটা সর্বশেষ এবং এটি সর্বশেষ কথা যে আপনাকে প্রথমেই জাতটা আগে সঠিকটা নিতে হবে। মাশাআল্লাহ কালার চলে আসতেছে। ভিউয়ার্স, আমি আজকে স্প্রে করব, কী কী স্প্রে করতেছি সেটা আপনাদেরকে আমি এখনই দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আসলে আমি বাগানে এক সাইডতে ভিডিও করলাম, তো আসলে স্প্রে ওষুধগুলো আমার আসলে ঘরে আমি ওখানে যাচ্ছি, তো অপেক্ষা করেন। এখনই আপনাদের জন্য আমি ভিডিও ওষুধের নাম এবং কীভাবে দিবেন সেটা দেখা দিচ্ছি। ভিউয়ার্স, আমি আজকে যে ওষুধগুলো দেবো আসলে নাম বলাটা কোম্পানি অ্যাডভান্স হয়ে যায়। আসলে তারপরে আমি বলি আপনারা, আমি যেরকম এখন দিচ্ছি একটা ছত্রাক ওষুধ অ্যান্টাকল, খুবই সুন্দর কাজ করে এবং এটা ভিটামিনের কাজ করে, গাছতে সতর্ক রাখে। অ্যান্টাকল 70W, এটি আমরা প্রতি 5 লিটার পানিতে 2 গ্রাম করে দেবো এবং গাছে খুব সুন্দর হবে। আর আমরা দেবো হলো সিলেটি জিঙ্ক, যে কোনো কোম্পানির সিলেটি জিঙ্ক দেবো আমরা। এটা আছে 17 গ্রাম। আমরা এটা একটায় আমরা এই 17 গ্রামে আমরা 30 লিটার পানি দিতে পারবো, 30-32 লিটার পানি দিতে পারবো। আর একটা দেবো আমরা বোরনটা কী কাজ করে, তার আগে বলি সিলেটি জিঙ্কটা যে কাজগুলো করে গাছে ফলের কালারটা খুব সুন্দর রাখেন এবং চকচক রাখেন, সতেজ রাখেন এবং খুব ভালো করেন। হলুদ বনন কাজ থেকে খুব ভালো কাজ করেন। আর একটা বোরনটা এখন জরুরি, আমরা বোরনটা দিচ্ছি এখন, কারণ বোরনটা গাছের জন্য ফলের জন্য খুব উপকারী, ফ্রেশ রাখেন, সাদা রাখেন এবং কালার জন্য যথেষ্ট। এই বোরনটা দেবো আমরা 2 গ্রাম 5 লিটারে 2 গ্রাম করে। আর একটা যেটা দেবো আমরা এটা একটা কোম্পানি ইসের ফল সাইজ বড় করার জন্য খুব সুন্দর কাজ করে, সেটা হলো GA3 ট্যাবলেটটা। এটা আসলে এটা একটা মিনপ্রেস কোম্পানির আসলে অ্যাডভান্স হয়ে যায়। তারপরে বললাম এটা দিতে পারেন, এটা দিলে আপনার গাছের ফল দ্রুত বড় হয়ে যাবে এবং এটার কার্যকরী প্রায় 1 মাস থাকে। আপনি এখন যেহেতু আমাদের ডিসেম্বর মাসের 24 তারিখ, ইনশাল্লাহ জানুয়ারি মাসের 24 তারিখ থেকে আমরা হারভেস্ট করতে পারবো, ইনশাল্লাহ কোনো ক্ষতিকর হবে না। আমি এটাই এখন ব্যবহার করতে পারছি, আপনারা ইচ্ছা করলে করতে পারেন, বা আমারটাই বা সাজেশনটা সঠিক সেটাও না, আপনারা দরকার আরও 2-4 জনের কাছে বা যারা ভালো পরামর্শদাতা, যারা ভালো বুঝেন, কৃষি অফিসাররা আছেন, বিভিন্ন জায়গার লোকজন আছেন, আপনারা তাদের সাথে আলাপ আলোচনা করে দেখেন, তারপরে আসলে একটা সিদ্ধান্ত নেন। আমি এগুলো দিচ্ছি আমার দিক দিয়ে আমি বলছি, যদি আপনাদের মনে হয় যেটা সঠিক সবার সাথে আলোচনা করে তারপর দিন। তো ভিউয়ার্স, যদি আসলে আমার ভিডিওটা কারো ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে থাকবেন এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।